আজ আমি কিবা ভক্ষণ করিলাম স্বামী, ওগো প্রাণনাথ, আজ আমি কিবা ভক্ষণ করিলাম, না পারি উৎকারিতে আর না পারি হজম করিতে স্বামী, কিবা করিব আমি, তুমি বলো গো স্বামী। কদ্রুপ, তুমি জানো তুমি কিবা ভক্ষণ করিয়াছ? ভ্রমণের উদ্দেশ্যে মহাদেব ইন্দ্রকাননে আসিয়া কাম উন্মুক্ত হইয়া বিল্ববৃক্ষকে মা পার্বতী হিসেবে আলিঙ্গন করিয়াছে। তার ফলেই মহাদেবের যে রতি উদ্গারিত হয়েছে, সেই রতি পড়েছে এক পদ্ম সরোবরে। মহাদেবের নিঃসারিত রতি তুমি ভক্ষণ করিয়াছ। এখন কিবা করিব প্রাণনাথ, আমার বক্ষ যে জ্বলিয়া যায় স্বামী। মহাদেবের নিঃসারিত রতি এটা ব্যর্থ হওয়ার নয় কদ্রু, আজ থেকে তুমি গর্ভবতী হলে। জাস্ট ছিল শেষ হয়ে গেছে। এটা কি ও যে মানুষের মা কদ্রু। গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে, আজ গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। আর একদিন হলো, 2 দিন হলো, 3-4 দিনে পরে গর্ভে বারে গো আমার মনসা কুমারী গর্ভে বারে। গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। আর 1 মাস হলো, 2 মাস হলো, 3-4 মাসে পরে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। 5 মাসে পরে কদ্রু পঞ্চামৃত খায় গর্ভে বারে গো আমার মনসা কুমারী গর্ভে বারে। 5 মাস 6 মাস 7 মাসেতে পরে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। 7 মাসে পরে কদ্রু সাধু ভক্ষণ করে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। এইভাবেতে 8 মাস 9 মাস 10 মাসেতে পরে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। 10 মাস পূর্ণ হলো পাতাল মাঝারে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। 10 মাস 10 দিন পূর্ণ হলো পাতাল মাঝারে গর্ভে বারে গো আমার
কদ্রুর জঠরে গর্ভে বারে। নাচের জন্য কোনো আলাদা ঘর থাকে না, জোরে বল। অ্যাক্টিং করার জন্য কোনো আলাদা ঘর থাকে না। তুই দিবি গর্ভে বারে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। কারো বারুইপুর, কারো ক্যানিং, কারো সুভাষগ্রাম। গর্ভে বারে গর্ভে বারে গো আমার কদ্রুর উদরে যদি করো কীর্তন। 10 মাস 10 দিন পূর্ণ হলো, 10 মাস 10 দিন পূর্ণ হলো, প্রসব ব্যথা ওঠে গর্ভে বারে গো আমার কদ্রুর উদরে গর্ভে বারে। কোথায় আছো ও মা ষষ্ঠী, কোথায় আছো ও মা ষষ্ঠী, এসে উদ্ধার করো গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে। ধীরে ধীরে চলে কদ্রু, ধীরে ধীরে চলে কদ্রু, সুতি কারোই ঘরে গর্ভে বারে গো আমার কদ্রুর জঠরে গর্ভে বারে। শুভক্ষণে জন্ম নিল, শুভক্ষণে জন্ম নিল, সুন্দরী এক কন্যা গর্ভে বারে। শঙ্খ বাজাও ও মায়েরা, শঙ্খ বাজাও ও মায়েরা, মনসার জন্ম হলো গর্ভে বারে। তাদের ঘরে কি হচ্ছে তাদের হাড়ি খবরটাও জানতে দিনে বারে গো আমার মনসা কুমারী, দিনে বারে গো আমার মনসা কুমারী, দিনে বারে। একদিনে পরে মনসার, একদিনে পরে মনসার, নারী ছেদন হয় গো দিনে বারে গো আমার মনসা কুমারী, দিনে বারে। একদিন হলো, দুদিন হলো, 3-4 দিনে পরে দিনে বারে গো মায়ের কোলেতে দিনে বারে। 6 দিনেতে পরে মনসা, সেটো রাজে হয় দিনে বারে। 8 দিনেতে পরে মনসা, আটক করাই হলো দিনে বারে গো আমার মায়ের কোলেতে দিনে বারে। 9 দিন হলো, 10 দিন হলো, 1 মাসেতে পরে দিনে বারে। 1 মাসেতে পরে মনসা, ষষ্ঠী পুজো হয় দিনে বারে গো আমার মায়ের কোলেতে দিনে বারে। 1 মাস, 2 মাস, 3, 4, 5 পরে দিনে বারে গো আমার মনসা কুমারী, দিনে বারে। 7 মাসে পরে মনসা, 7 মাসে পরে মনসা, মুখে ভাত হয় দিনে বারে গো আমার মনসা কুমারী, দিনে বারে। এইভাবেতে মাসে মাসে, এইভাবেতে মাসে মাসে, বাড়িতে লাগিল দিনে বারে গো আমার মায়ের কোলেতে দিনে বারে। মাসে মাসে বারে মনসা, বছর বছর বারে এইভাবেতে মনসা গো আমার বড় হতে লাগলো দিনে বারে। আর বাপির করে হিজড়ের কত গান ছিল জানিস, লোকগীতি। আগের বারে যে 3 বছরে যে এসেছিল একটা লঙ্কা মতো দেখেছিলি, ওকে হেভি দেখছে। হ্যাঁ, ও পুরো বলে যাচ্ছে আর পদ পড়ে আছে, দেখতে হবে। কবিতার সঙ্গে আমার খাতির ছিল, মানে এখনো আছে।
ফোন নাম্বার দিয়ে গেছে, যোগাযোগ করতে বলেছে। বছর বছর বারে দিনে বারে, বছর বছর বারে মনসা, বছর বছর বারে মনসা, মায়ের কোলেতে দিনে বারে গো, আমার মনসা কুমারী দিনে বারে। কেউ যদি অভিনয় করার তার জন্য গল্প করার জন্য ফোন নাম্বার কোথায় নেবে? যদি বলে মানে ওগো স্বামী, দেখো আমাদের মেয়ে মনসা দিনে দিনে কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ গো পুত্র, হ্যাঁ। ওসব জানার মতো যদি কেউ করার, কথাই বলে বলবো না। অত ভাজে এরা সবসময় প্রোগ্রাম করে না, চাষ করে। ওই সবাইকার এক জায়গায় চলে গেল। না ক্যানিং এ আছে। হ্যাঁ ওরও বাড়ি। বাড়ি মানে ওটাকে হ্যালান্ডিস সুমনে দেখে সব ওই লাইন। সেদিনকে আমার মামা ডাকছিল, বদনটা বলেছিল নে চা খাবো না রে। খানা বললাম বদন দাস, আমার বাবাই তো বলতো যে বদনের বউ আছে। ওগো মা, বিদায় দাও মাগো, বিদায় দাও, আমি যাব ওই স্বর্গ ধামে মাগো, পিতার দর্শনে। এগুলো ভালো। আর একটা ওই যে বাজাচ্ছে এমন এমন মাস্টার নাকি বলছে, ওর বই একটা। আমাকে কি বলছে একটু সাইডে আমি চান করে চলে যাই, অনেক দূর যাবো কে বলছে ওই যারা। ওগো মা মনসা, তুমি এখানেই অপেক্ষা করো, তোমার পিতার সন্ধান তুমি নিশ্চয়ই পেয়ে যাবে মনসা। বেশ পিতা বেশ, আমি এখানেই রইলাম অপেক্ষারত। পিতা, তুমি যাবার সময় আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো গো পিতা, আমি যেন আমার পিতার সন্ধান পাই এবং বিমাতার দর্শন করতে পারি গো পিতা। আমি চললাম আমার পিতা মহাদেবের সন্ধানে। এর আগের বারে আগুনেই কি করে বলবি? হ্যাঁ এখন যে হচ্ছে সবাই দেখছেন বেশি ফোকাস না। হ্যাঁ ওই লোকটাকে বাড়িতে দেখলো আমি দেখতে দেখতে পদ্ম সরোবরে এসে গেছি। এই পদ্ম সরোবরে আমি একটি ডুব দিয়ে এখনই ফিরে যাব আমার কৈলাস ধামে। আহা মরি মরি, একে রূপ ও মাধুরী জলের ঘাটে আসিয়াছে এক অপরূপ সুন্দরী। আমি এই সুন্দরীকে এখনই ধরবো এবং আমি এই সুন্দরীকে বিয়ে করতে চাই। কে তুমি সুন্দরী? দাও আমায়, তুমি ধরা দাও, আমি তোমাকে ধরবই। না পিতা, ওগো পিতা। সন্ধ্যা পড়াই 3 দিন পড়া 3 দিন সন্ধ্যাবেলায় যাবো, বাকি দিনগুলো সারাবার কলেজে যাবো। তোমাকে আজই ধরে নিয়ে যাব আমার কৈলাস মন্দিরে গো সুন্দরী, তোমায় করব আমার স্ত্রী গো সুন্দরী, আমার স্ত্রী। একসাথে পড়া মনামিকে জিজ্ঞাসা হচ্ছিল, বললো একসাথে পড়া। পিতা, আমি যে সত্যিই তোমার কন্যা পিতা, লহ পরিচয় গো পিতা, লহ পরিচয়। সত্যি মেয়েটি বারবার আমায় পিতা পিতা করে ডাকছে, তাহলে কি এ আমারই কোনো কন্যা হবে? আমি এক্ষুনি ধ্যান যোগে জানবো। নাম জানলে তো আরো ভালো হতো। তুমি ক্ষণকাল করো অপেক্ষা, আমি এক্ষুনি ধ্যান যোগে জেনে নিচ্ছি কে তুমি কন্যা। না না, একে দেখছি আমি, এ যে আমারই কন্যা, মানুষ কন্যা, নাম তার মনসা, পদ্মের মধ্যে ইহার জন্ম হয়েছে।
ভদ্রকন্যা, নাম তোমার মনসা, তুমি কিসের কারণে আসিয়াছ আমার এই পুষ্প সরোবরে বলো। মনে বড় স্বাদ জাগিয়াছে গো পিতা, আমি বিমাতার দর্শন করব পিতা, বিমাতার দর্শন করব। না মনসা না, তুমি আজই ফিরে যাও তোমার পাতাল পুরীতে। বিমাতার দর্শনের কথা বলো না মনসা, বলো না। বেশ, তোমায় আশীর্বাদ করলাম মনসা। তুমি যে মনোবাসনা নিয়ে এই স্বর্গে এসেছো সেই মনোবাসনা তোমার পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। তোমাকে এত করে বলছি, তুমি যখন শুনছো না, তুমি আমার এই উত্তর কৈলাস মন্দিরে অপেক্ষা করো মনসা। তুমি নিশ্চয়ই তোমার বিমাতার দর্শন করতে পারবে। তুমি এই মন্দির ছেড়ে কোথাও যেও না মনসা, তুমি এই মন্দিরেই অপেক্ষা করো। আজ তাহলে আমি এখন বিদায় নিচ্ছি মনসা। বিদায় মনসা, বিদায়, সাবধানে থেকো মনসা। যাবার সময় তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। তোমার আর আমার এই সম্পর্কের কথা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না, কথা দিলাম। কল্যাণ মস্তু মনসা। আমার সঙ্গে আজ তোমায় দিয়ে গেলাম এই উত্তর মন্দিরে। মনসা, তুমি এখানেই বিশ্রাম করো, অপেক্ষা করো। তোমার এই বিশ্রামে কেউ ব্যাঘাত ঘটাবে না, কেউ এখানে আসতে পারবে না। আমি ফিরে গেলাম আমার কৈলাস মন্দিরে। বিদায় মনসা।